হাই, গুড মর্নিং। গভর্নমেন্ট ফোকাস করছে যত পিএসইউ পাওয়ার কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে রিস্ট্রাকচারিং করার। তো এখন পিএফসি আর আরইসি মার্জার হওয়ার একটা ডিসাইড হয়েছে, যেটা বাজেটের দিন 1 ফেব্রুয়ারি অ্যানাউন্স করেছেন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামজি। এখন যদি এই দুটো শেয়ারের মধ্যে পিএফসি এবং আরইসি এই দুটো শেয়ারের মধ্যে যদি একটাও আপনার থেকে থাকে, বা আপনি যদি এই দুটো শেয়ারের মধ্যে এই মুহূর্তে ইনভেস্ট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি এখনো ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। পিএফসি আর আরইসি দুটো মার্জ হয়ে যাবে। পিএফসি 2019 সালে আরইসির 52.6% হোল্ড করে, স্টেক হোল্ড করে, যেটা ওরা 14,500 কোটি টাকা দিয়ে 2019 সালে স্টেকটা নিয়েছিল, এবং তখন থেকে আরইসি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে কাজ করে পিএফসি। তো এখন পোস্ট মার্জারে পিএফসি একটা গভর্নমেন্ট কোম্পানি হিসেবেই রান করবে আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 2013। এবার কেন এটা করলো গভর্নমেন্ট? গভর্নমেন্টের অবজেক্টিভ হলো টু অ্যাচিভ স্কেল, ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড গ্রোথ, অ্যান্ড টু এলিমিনেট সেম সেট অফ কাস্টমার্স। এইগুলো হওয়ার পরে কোম্পানির জন্য বা পাওয়ার সেক্টরের একটা গ্রোথ তৈরি হতে পারে। আর যারা শেয়ার হোল্ডার আছে তাদের জন্য কি করতে হবে? যারা আরইসির শেয়ার হোল্ডার আছে, যারা 9টা শেয়ার আরইসির হোল্ড করে, তারা পিএফসির 8টা শেয়ার পোস্ট মার্জারের পরে পেয়ে যাবে। তো এই গেল এখনকার বিষয়। তাহলে আপনারা কারা কারা আরইসি অথবা পিএফসি শেয়ার হোল্ড করছেন, তাহলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন।